এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইসরায়েলের সরকারের কোন কথা বর্তমান সময়ে সত্যি হয়ে গেছে। ইসরায়েল যেটা বহু বছর ধরে ভারতকে রিকোয়েস্ট করছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা ওটাই করছিলাম যেটা করতে ইসরায়েলের সরকার বারণ করছিল, কিন্তু দেরিতে হলেও ইসরায়েল ভারতের কাছে যা অনুরোধই করছিল সেটা পুরোপুরি সত্যি হয়ে গেছে। আর এখন হয়তো ভারত সরকার নিজের ভুলগুলোকে শুধরেও নেবে। কিছু সপ্তাহ আগে ভারত সরকার 2023 সালের জন্য ফিলিস্তিন ও গাজাকে দেওয়া ফাইন্যান্সিয়াল এডের দ্বিতীয় কিস্তি হ্যান্ডওভার করে দিয়েছে। আসলে ইউনাইটেড নেশন মানে সংযুক্ত রাষ্ট্র রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্তিনি রিফিউজিস নামের একটা এজেন্সি চালু করেছে, যা বিশ্ব জুড়ে দেশগুলোর থেকে ফিলিস্তিন এবং গাজার মানুষদের জন্য ফাইন্যান্সিয়াল এড একত্রিত করে। আর সেই পয়সা দিয়ে ফিলিস্তিন এবং গাজার মানুষদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। ভারতের তরফ থেকেও ফিলিস্তিনি মানুষদের জন্য ফাইন্যান্সিয়াল এড দেওয়া হয়। আর প্রায় $5 মিলিয়ন ভারত ইউএনের ওই এজেন্সিকে দেয়, যেটা $2.5 মিলিয়ন দুটো কিস্তিতে দেওয়া হয়, একবার বছরের শুরুতে আর একবার বছরের শেষে। ইসরায়েলের সরকার বিগত কয়েক বছর ধরে দাবি করছিল যে ভারত ও অন্যান্য দেশ যারাই এই ফাইন্যান্সিয়াল এড ও পয়সা এজেন্সিকে দিচ্ছে সেটা সরাসরি হামাসের জঙ্গিদের কাছে যাচ্ছে। আর সেই এজেন্সিতে এমন অনেক ওয়ার্কার রয়েছে যারা হামাসের সঙ্গে কানেক্টেড। আর ওই ফাইন্যান্সিয়াল এডকে ব্যবহার করে হামাসের জঙ্গিরা নিজেদের জন্য ওয়েপেন্স, অ্যামিউনিশনস এবং অনেক গোলা বারুদ একত্রিত করছে। এরই সাথে বিশ্বের যত দেশ ওই এজেন্সিকে ফাইন্যান্সিয়াল এড দেয় তার ব্যবহার আন্ডারগ্রাউন্ড টানেলকে নেটওয়ার্ক বানানোর জন্য করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কথাটা বিশ্বের সামনে অনেকবার বলেছিল, কিন্তু তা সত্ত্বেও ভারত ও বিশ্বের কোনো দেশই ইউএনআরডব্লিউএ এজেন্সিকে ফান্ড দেওয়া বন্ধ করে না। ভারত তো ইউএনআরডব্লিউএ এর দ্বিতীয় কিস্তি রিসেন্টলি ডিসেম্বর মাসে রিলিজ করে, তাও সেটা হামাস এবং ইসরায়েলের মাঝে চলা যুদ্ধের সময়। কিন্তু এখন এই বিষয়টার পুরো প্রমাণ পাওয়া গেছে যে ভারত এমনটা করে খুব বড় ভুল করেছে, আর ইসরায়েলের কথাটা একদম সত্যি বলে প্রমাণিত হয়েছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের উপর দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। আসলে ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি নিজেদের তদন্ত কমপ্লিট করে এই বিষয়টার প্রমাণ দিয়ে দিয়েছে যে 7 অক্টোবরের দিন যে হামাসের জঙ্গিরা ইসরায়েলের সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেছিল, তাতে ইউএনআরডব্লিউএ এজেন্সিতে কাজ করা 12 জন কর্মচারীও ছিল। মানে ইসরায়েলের উপর হামলা করা হামাসের 12 জন জঙ্গি, যারা 7 অক্টোবরে ইসরায়েলের সিভিলিয়ানদের টার্গেট করেছিল, তারা ইউএনআরডব্লিউএ এর জন্য কাজ করত। আর সেই সাথে হামাসের ক্যাডারেও রিক্রুটেড ছিল। আপাতত ইউএনআরডব্লিউএ এজেন্সি ওই 12 জন ওয়ার্কারকে নিজেদের এজেন্সি থেকে টার্মিনেট করে বের করে দিয়েছে, এবং সেই সঙ্গে এটা বয়ান দিয়েছে যে তাদের যে এমপ্লয়িকেই হামাসের সঙ্গে যুক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। এখন এই তথ্য সামনে বেরিয়ে আসার পর বিশ্বের অসংখ্য দেশ এই ইনভেস্টিগেশনে লেগে রয়েছে যে হামাস আপাতত তাদের কত পয়সার ব্যবহার জঙ্গি ঘটনার জন্য করে, আর তারা যে ফাইন্যান্সিয়াল এড প্রতি বছর দিত তার মিসইউজ কতটা হয় আর কতটা নয়। এতে দুটো পিকচার মিম রূপে ভাইরাল হচ্ছে, দুটোই আপনারা স্ক্রিনে দেখুন। যখনই ইসরায়েল এই কথাটা রিভিল করে বলে ইউএনআরডব্লিউএ এর ওয়ার্কাররাও ইসরায়েলের সিভিলিয়ানদের ওপর জঙ্গি হামলা করেছিল, তারপর থেকে দুনিয়ার অনেক দেশ ইউএনআরডব্লিউএ কে দেওয়া ফান্ডিং আটকে দিয়েছে। আমেরিকা, জাপান, জার্মানি, সুইডেন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ড, ইতালি এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের আরো অনেক দেশ ইউএনআরডব্লিউএ কে দেওয়া ফান্ডিং আটকানোর সিদ্ধান্ত নিয়ে এর ঘোষণাও করে দিয়েছে। ভারতের কথা বললে ভারত সরকার ফিলিস্তিনের ইউএনআরডব্লিউএ এজেন্সিকে দেওয়া ফান্ডিংকে আটকানোর সিদ্ধান্ত এখনো অবধি নেয়নি। এই নিয়ে ভারত সরকার এখনো অবধি পুরোপুরি চুপ রয়েছে, আর ফান্ডিংকে এখনো অবধি আটকানো হয়নি, আর না তো এই নিয়ে কোনো ঘোষণা হয়েছে। এখন দেখার বিষয় এটাই, ভারত সরকার ইউএনআরডব্লিউএ কে দেওয়া ফান্ডিংকে আটকাবে নাকি না। যদিও ইউনাইটেড নেশনের লিডাররা বলছে হামাসের জঙ্গিরা যত এই ফান্ডিং এর অপব্যবহার করুক, কিন্তু এই ফান্ডিং গাজার সাধারণ মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর জন্য এই ফান্ডিংকে দয়া করে আটকাবেন না। অবশ্য আপনাদের কি মনে হয়, ভারতকেও কি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আপাতত ফিলিস্তিনিদের দেওয়া এই ফান্ডিং আটকে
দেওয়া উচিত, হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।